আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। সমস্ত কিছুকে লন্ডভন্ড করে দিতে শাকিব খানের এবার নতুন মিশনে নামতে যাচ্ছে, যার শুরু হতে যাচ্ছে দুবাইয়ের মাটি থেকে। এই মুহূর্তে শাকিব খান অবস্থান করছেন দুবাইতে। পাশাপাশি শাকিবের সাথে সেখানে উপস্থিত আছেন দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন। সাম্প্রতিক সময় তাদের দুইজনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিতভাবে দেখা যাচ্ছে। পাশাপাশি তাদের দুজনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে এছাড়াও দুবাইয়ের প্রথম সারির প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া, ইউটিউব মিডিয়া কিন্তু নিউজ করছে। অনেকেই বলছেন বাংলাদেশে এত সুদর্শন, এত গুণী, এত ট্যালেন্টফুল একজন অভিনেতা রয়েছে আমরা পূর্বে জানতাম না। কিন্তু তার কিছু কাজ বিগত বছরে আমরা দেখতে পেয়েছি বিদায় আমরা তাকে গোল্ডেন ভিসা দিয়েছি। আর এটা হচ্ছে বাংলাদেশি মেগাস্টার শাকিব খানের একটি অর্জন, যা তার সিনেমার মাধ্যমে তার কৃষ্টি কালচারকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করছে তার জন্য তাকে এই বাড়তি সুবিধাটা আমরা দিচ্ছি। কিন্তু আরেকটি কথা এখানে রয়েছে, তুফান চলচ্চিত্রের পরবর্তীতে সমস্ত কিছু লন্ডভন্ড এই দরদ সিনেমাটি যে করতে পারবে তার একটি বড় উদাহরণ। তুফান চলচ্চিত্রটি ছিল অ্যাকশন টাইপের একটি সিনেমা, যা 90-এর দশকের একটি গ্যাংস্টারের একটি গল্প ছিল। কিন্তু দরদ সিনেমাতে আপনারা শাকিব খানকে একেবারে ভিন্নভাবে দেখতে পাবেন, কারণ এই দরদ সিনেমাটি একেবারে সাইকোপ্যাথ থ্রিলার অ্যাকশন ধার্মিক একটি সিনেমা, যা ইতিপূর্বে বাংলাদেশি ইন্ডাস্ট্রির মধ্যে কখনোই কোনো নায়ক এখন পর্যন্ত করতে পারেনি। আমরা যদি পার্শ্ববর্তী দেশ বলিউডের কথা চিন্তা করি, সেখানে এরকম সাইকোপ্যাথ কোনো গল্প নিয়ে কেউ সিনেমা করেনি। আমরা সাউথ ইন্ডাস্ট্রির দিকে তাকালে সেখানে হাতে গোনা গুটি কয়েক সিনেমা তৈরি হয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন তুফানের পরবর্তীতে কত বড় ধরনের একটা সাইক্লোন আসতে যাচ্ছে এই দরদ সিনেমাকে কেন্দ্র করে। তাই এই দরদ সিনেমাকে কেন্দ্র করে আপনাদের কি বাড়তি উন্মাদনা সেটি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।